নতুন একটি ভিডিওটার মধ্য দিয়ে আমি আজকে আপনাদের আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আর আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন রাজশাহীতে আছি। আমার সাথে আছে ডক্টর সোহেল এবং তার ভাই, ছোট ভাই আর আমি। আমরা প্রিপারেশন নিচ্ছি। আজকে এই ভিডিওটার মধ্য দিয়ে আপনাদেরকে যেখানে নিয়ে যাব সেটা হচ্ছে তিনটি জায়গা রাজশাহীর যে জায়গাগুলোতে বিশেষ করে ভ্রমণ বা ভালো লাগে ওই জায়গাগুলোতে আপনাদেরকে নিয়ে যাব। আর সেটা হচ্ছে কি যে আহ, পদ্মা গার্ডেন, মুক্তমঞ্চ আর আপনাদেরকে দেখাবো টি বাঁধ। আর এর আগে আরেকটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি যেটা হচ্ছে রাজশাহী চিড়িয়াখানা। তো এই হলো সোহেল, ডক্টর সোহেল। তো আমি আজকের এই ভিডিওটার মধ্য দিয়ে আপনাদেরকে নিয়ে যাব। আর সকলে আমাদের সঙ্গে থাকুন আর যুক্ত থাকুন। আর শুরুতে আপনাদেরকে বলি এইখানে আমরা রাত্রি যাপন করেছি। আর এখান থেকেই আমরা আজকে রওনা দিব। আর আপনারা অলরেডি দেখছেন আমরা প্রিপারেশন নিচ্ছি। তো আমাদের সঙ্গে থাকুন আর চলুন আপনাদেরকে এই তিনটা জায়গা, দুর্দান্ত জায়গা আপনাদেরকে দেখায়। আশা করি এই ভিডিওটার মধ্য দিয়ে রাজশাহীর এই তিনটি জায়গার ভালো ভিউ এবং এনজয় করতে পারবেন। তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সুযোগে আপনাদেরকে বলে রাখি যে রাজশাহী শহর হচ্ছে পরিষ্কার শহর, গ্রিন সিটি বলা হয়, আবার শিক্ষানগরীও বলা হয়। আর আপনারা জানেন রাজশাহী শহরটা কেমন, কেননা বাংলাদেশে এমন কেউ নেই যে রাজশাহী শহরটাকে চেনে না এবং রাজশাহী সম্পর্কে জানে না। তো তারপরেও আপনারা যারা শুধু শুনেছেন এবং আসেন নাই রাজশাহী কোনো দিন, তা আপনারা এই ভিডিওটার মধ্যে দিয়ে রাজশাহী শহরের কিছু অংশ আপনাদেরকে দেখতে পাবেন, কেননা পুরো শহরটা আপনাদেরকে দেখানো একটা ভিডিওতে সম্ভব নয়। তো আজকের ভিডিওতে যেসব স্থানগুলো থাকছে আর যেই সব রাস্তাঘাটগুলো থাকছে, আশা করি সেই রাস্তাঘাটগুলো আপনারা দেখবেন এবং মজা পাবেন। আর দেখতেই পাচ্ছেন রাজশাহী শহরে কত সুন্দর লাইটিং, যদিও দিনের বেলা, আর দিনের বেলাতে লাইটগুলোতে তেমন কিছু মজা পাওয়া যায় না, কিন্তু আপনারা মাঝখানে যে লাইটগুলো দেওয়া আছে খাম্বার মধ্যে, সেই লাইটগুলো দেখে বুঝতে পারছেন যে রাত্রে কত সুন্দর লাগে। আর আপনারা অবশ্যই মজা পাবেন এই ভিডিওতে, আমি 100% বলে রাখি। আর রাজশাহী শহর তো গ্রিন সিটি, সিল্কি সিটি, আবার পরিষ্কার সিটি, শিক্ষানগরী, যাই বলেন না কেন। তো আজকে আমরা প্রথমেই রওনা দিয়েছি, যেখানে যাব সেটা হচ্ছে যে মুক্তমঞ্চ। আর মুক্তমঞ্চের আশেপাশে যেই জায়গাগুলো আছে সেই জায়গাগুলো আপনাদেরকে দেখাবো। আর সবচেয়ে দর্শনীয় জায়গা হচ্ছে যে অনেকগুলো আছে, রাজশাহী পুরোটাই একটি দর্শনীয় জায়গা, কিন্তু তার থেকে হচ্ছে যে আরও কিছু মজার আছে, সেটার মধ্যে আমি আপনাদেরকে বলে দেখি পদ্মা গার্ডেন, টি বাঁধ আর হচ্ছে মুক্তমঞ্চ। এই পাশে গেলে বা এই জায়গাগুলো দেখে গেলে আপনারা দেখতে পাবেন সেই একদম বিশাল পদ্মা নদী। আর পদ্মা নদী এই রাজশাহী শহরের পাশ দিয়ে বয়ে চলে গেছে, আর সেগুলো আপনাদেরকে দেখাবো। তো আমরা যাওয়ার পথে আমি একটু বলে দেখি, বাম দিকে যে রাজশাহী কলেজ আমরা পেয়েছি, সেই রাজশাহী কলেজ থেকে আমি পড়াশোনা শেষ করেছি, মাস্টার শেষ করেছি। আর এখানে আসলে আমার খুবই পরিচিতি মনে হয়, আর মনে হয় যে আমার বাড়ির আশেপাশে আসছি তেমন, যদিও আমার বাসায় চাঁপাইনবাবগঞ্জ জেলায়। তো এখান থেকে আমার পড়াশোনা শেষ হয়েছে। তো ডক্টর সোহেল আমাকে জিজ্ঞেস করছিলেন যে আমি ওনাকে বলছিলাম যে এখান থেকে আমি পড়াশোনা শেষ করেছি। তো এখন আমরা যেটা ঢুকেছি রাজশাহী সার্কিট হাউস রোড, আর সার্কিট হাউস রোড দিয়ে আমরা চলে যাব মুক্তমঞ্চ। আর আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি জানেন, যে রাজশাহী শহরে এই রাস্তাগুলোতে যদি আপনি ঘুরেন, মনে হয় না যে আপনি ক্লান্তি ফিল করবেন, মনে হবে না যে আপনি বিরক্ত ফিল করছেন, মনে হবে না যে আলসামু এরকম কিছু একটা। আর নিজস্ব বাইক থাকলে তো আরও ইন্টারেস্টিং, কেননা বাইকে মুভিং করতে, এগুলোতে রাইডিং করতে এতই না মজা লাগে, যারা আপনারা আসেন নাই তাদেরকে বোঝানো খুবই কঠিন হয়ে যায়। আর এখানে দেখেন, যদিও আমরা একটু সকাল সকাল আসছি, লোকজনের সমাগমটা কম, দুই পাশের রাস্তাঘাটগুলো খুবই খালি আছে। তো অনেক সুন্দর লাগছে এই রাস্তাঘাটগুলো, এবং ভিউগুলো কিন্তু অনেক সুন্দর। আর এইখান দিয়ে আমরা অলরেডি চলে এসেছি যে
মুক্ত মঞ্চ, হাতের বাম দিকে দেখছেন ওখানে মুক্ত মঞ্চ। আর এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন সিজনাল মেলা হয়ে থাকে, ওখানে একটা দেখলাম মেলা হচ্ছে। আর অবশেষে আমরা সেই পদ্মা গার্ডেনের যেটার কথা বলেছিলাম, এই পদ্মা গার্ডেনের পাড়ে এইখানে আমরা বাইক স্টান্ট করি আর আমরা পদ্মা গার্ডেনের দিকে চলে আসি। আর এখানে দেখছেন আপনার বিশাল বড় ভিউ, ওই পাশে কিছু একটা দেখতে পাবেন না আপনারা, নদীর ওই পারে কি আছে, পদ্মার ওই পারে কি হচ্ছে সেটা দেখতে পাবেন না, শুধু দেখতে পাবেন পানি আর পানি, পানি আর পানি। কিন্তু আমি যদিও বলে থাকি এখন যদিও পানি একটু কম আছে, কিন্তু বর্ষাকালীন পানিগুলো আরও ভরপুর থাকে, অনেক উপরে চলে আসে পানি, এখন তাও কম আছে। আরও কিছু সিজন গেলে পানিগুলো আরও নিচে চলে যায়, নিচে চলে গেলে নিচের দিকে চর পড়ে থাকে। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন সামনে একদম কি বলা যায় যে কোনো কোনো কিছু দেখা যাচ্ছে না, ওইদিকে কিন্তু একটা গ্রাম আছে, ওইদিকে চর আছে, ওই চরে একটা গ্রাম আছে। আমি শুকনো থাকা অবস্থায় ওই পার গিয়েছি। আর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা যদিও রোদ আছে, রোদ করছে, শীতের দিন মজা মজাই লাগছে, রোদ পড়েছে এখানে। তো ওই পাশে আমি বলে রাখি যে ওই পাশে হচ্ছে কি যে চর আছে আর সেখানে একটা গ্রাম আছে। আমার যাওয়ার ইচ্ছা আছে ওইখানে, কিন্তু আজকে আমরা যেতে পারছি না। আমরা দুইজনে একটু হাসাহাসি করলাম, একটু মজা করলাম। আর বেশ সমাগম কম আছে, একটু সময়টা আমরা আর্লি হয়ে গেছে। যদিও বিকেলের দিকে একটু যদি যাই তাহলে আমরা হয়তো বা ওই সময়টা সমাগমটা পেতাম। কিন্তু এখানে যদি বিকেলের দিকে আসি তাহলে আরও দুইটা জায়গা আছে, ওইখানে আমরা যেতে পারবো না। তো একসাথে একটি ভিডিওতে আপনাদের তিনটা জায়গা আপনাদেরকে দেখানো হবে আর আপনারা দেখতে পাবেন এই ভিউগুলো। তো এখানের পরে আমরা আবার ফিরে যাচ্ছি ইয়াতে পদ্মা গার্ডেনে। আর অলরেডি এখানে পদ্মা গার্ডেনে আমরা চলে এসেছি, ঢুকে গেছি। এইখানেও আমাদের গাড়ি পার্কিং করা লাগে এখানে, আর পার্কিং করার পরে আমরা আপনাদেরকে দেখাবো। তো আসেন আপনাদেরকে দেখাই এদিকে। তো এখানে দেখেন যে অনেক সুন্দর ভিউ, আর গাছপালাগুলো অনেক সুন্দর। তার পাশেই কিন্তু হচ্ছে ওইদিকে পদ্মা। আমরা মুক্তমঞ্চের ওখানে পদ্মা পেয়েছি এখানেও, কেননা এগুলো রাজশাহীর এই ঘেঁষেই কিন্তু পদ্মা নদী বয়ে গেছে। আর আসুন আমরা এগুলোতে দেখাই পদ্মা গার্ডেনের যেসব জিনিসগুলো। সামনে একটা ছোট একটা চিড়িয়াখানা আছে সামনের দিকে, এগুলো আপনাদেরকে দেখাবো, তো দেখতে থাকুন। এখানে দুই পাশেই আছে চটপটি আর ফুচকার দোকানে ভর্তি। তো বারবার এই কথা বলছি এই জন্য যে একটু সমাগম কম, তাহলে এখানে হাঁটার সুযোগ হবে না, এমনটা ভিড় থাকে। আর এমনিতে শীতের দিন লোকজন কম হয়, কিন্তু এখানকার ভিউগুলো ভালো। যারা এখানে ট্যুরিস্ট আসে, এখানে বিশুদ্ধ পানি পান করার ফিল্টারও আছে, ওখান থেকে যে কেউ পানি নিয়ে খেতে পারে। আর আমরা হাঁটতে শুরু করেছি সামনের দিকে আরও ভালো ভিউ আছে, ভালো জায়গা আছে। আর হাঁটতে আছে, আসেন আপনারা আমাদের সঙ্গে ঘুরতে থাকুন আর দেখতে থাকেন। আর এর সুযোগেই আমি একটা কথা আপনাদেরকে বলে রাখি যে যেখান থেকে এই ভিডিওগুলো দেখছেন আপনারা আপনাদের মতামতগুলো একটু জানাতে পারেন। আর যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে জিজ্ঞেস করতে পারেন এই রাশি সম্পর্কে, যেই জায়গাগুলো ঘুরতেছে সেই জায়গাগুলোর যদি ক্লিয়ারিফিকেশন যদি প্রয়োজন হয়, বা কোন জায়গায় বা কীরকম এমন প্রশ্ন যদি থাকে প্রশ্ন করতে পারেন কমেন্টের মধ্য দিয়ে, বা আপনাদের মতামত জানাতে পারেন। আর একটু বলবো যে আপনারা কমেন্ট করলে আমি উৎসাহিত হয় ভিডিও বানাতে, কেননা একটি ভিডিও এডিট করতে বিশাল সময় লাগে এবং ধৈর্যর ব্যাপার আছে। তো আপনাদের যদি একটু উৎসাহ পাই, ইয়েস নো তাহলে, বা বেটার বা কীরকম, তাহলে আরও আমি উৎসাহিত হবে ভিডিও বানাতে। তো সামনে একটা জায়গা আছে যেখানে ছোটো ছোটো টি স্টলগুলো আছে। তো আমরা ডিসাইড করছিলাম এই জায়গায় যে অনেক আমরা ঘোরাঘুরি করেছি, আমরা একটা চা খেয়ে নিই। এখানে আসলাম একটা চা খাবো। তো এখানে একটা দাদি আছে, উনি আমাদেরকে বলছিলেন যে আপনার আঙ্কেল
চা বানাতে পারে না, কিন্তু আমার চাগুলো খুব নাকি স্বাদ হয়, এমন কিছু কিছু। তো যাই হোক, ওনার চা বানাতে বললাম, চা খাইলাম। চা খেয়ে আসলে উনি ভালো চা বানাতে আহ, পারেন, এবং ওকে বলছিলাম যে আসলে আপনার চা অনেক ভালো। চা খেয়ে ভালো লাগছে, দাদির চা। তো এই চা খাওয়া শেষ হয়ে গেলে আমরা ডিসাইড করেছি যে এদিক দিয়ে আমরা টি বাদে যাব, আর টি বাদের ভিউগুলো আপনাদেরকে দেখাবো। আর কেন ছোট করে দেখাচ্ছি আপনারা বুঝতেই পারছেন, কেননা একটাতে যদি অনেক ডিটেলস যা দেখায় অনেক বড় হয়ে যাবে। ডান দিকে দেখছেন যে এখানে রাজশাহী চিড়িয়াখানা আছে। এই চিড়িয়াখানার ভিডিও অলরেডি আপনাদেরকে বিগত দিনে দিয়েছি, আপনারা দেখেছেন। আমি দেখেছি যে অনেকে দেখেছেন বিভিন্ন জায়গা থেকে। তো আমরা এখানে আসলাম, আহ, এই টি বাদে উঠছি। তো এখানে বাইক রাখতে হয়, কেননা ভিতরে বাইক যেতে দেয় না, আর জায়গাও নাই, স্পেসও নাই। তো অবশ্যই গাড়ি পার্কিং করার পরে আমরা ভিতরে ঢুকি। আর ভিতরে ঢুকেই দেখতে পাচ্ছেন এখানে ডান পাশে একটা বিশাল বট গাছ। আমিও জানি না এটার বয়স কত, কিন্তু আমি যবে থেকে রাজশাহীতে আসা যাওয়া করি এবং থাকি, অতদিন ছিলাম পড়াশোনার ক্ষেত্রে, বট গাছটা তেমনটাই দেখছি। তো এখানে আমরা ডক্টর সোহেল আছে, আর এখানে যুক্ত হয়েছে দীপু। তো দেখতেই পাচ্ছেন সামনে সাদায় দেখা যাচ্ছে, আর কিছু দূর গেলে দেখতে পাবেন যে ওখানে পদ্মা, পানি ছাড়া আর কিছুই দেখতে পাবেন না। তো পদ্মা গার্ডেন আর হচ্ছে কি যে মুক্ত মঞ্চ, এই দুইটা জায়গা থেকেও কিন্তু টি বার্তা একদম অনেক দুর্দান্ত। এখানে সবসময় লোকের আনাগোনা থাকে, অনেক ভিড় থাকে। তো আমি যখন এখানে স্টাডি করছিলাম রাজশাহীতে, ওই সময় এখানে ভোরবেলা অনেক সময় গরমের সময় দৌড়াদৌড়ি করতে আসতাম। অনেক মজাই হতো। এখানে দেখেন বেলা ডুবা ডুবা ভাব, সূর্য দেখছেন ডুবু ডুবু ভাব, এবং লালচে কালার চলে আসছে। এই সময়টা ভালোই লাগে, অনেকেই এখানে আসেন সময় কাটাতে। আর অনেকে কিন্তু সামনে দেখা যাচ্ছে কি যে দাঁড়িয়ে আছে, আর কেননা পানি কম এই জন্য নিচ পর্যন্ত অনেকেই নেমে চলে গেছে। আর এখানকার ব্যবস্থাপনারা ওনারা ভালো এখানে বাধাই করেছেন, এবং নিচে অনেক সুন্দর জায়গাও আছে, যেটা পানি শুকিয়ে গেলে ওদিকে হেঁটে বেড়ানোর ভালো একটা স্কোপ থাকে। তো এখানে দেখছেন যে আমরা নিচেও নেমে গেছি, আমরাও হাঁটতে হাঁটতে। আর নিচে নেমে আমরা অনেক মজাই করছি, এটা ভালোই লাগছে। আর সূর্য ডুবার একটু আগে দেখতে পাচ্ছেন লালচে সূর্য ডুবু ডুবু ভাব, মনে হচ্ছে নদীতে হারিয়ে যাবে একটু পরেই, এমনটি। তো অনেকে দেখছেন যে নৌকাতে অনেকে উঠে আছে, আর এরা যাচ্ছে বিশেষ করে ওই চর এলাকায়, যেটা আমি আহ, আগে বলেছিলাম যে সামনে একটা চর আছে, আর চরের ওখানে গ্রাম আছে, আবার ওই পাশে আরও নদী আছে, আর তার ওই পারে হচ্ছে ইন্ডিয়া। এখান থেকে অনেক সময় সন্ধ্যাবেলায় ইন্ডিয়ার যে বর্ডারের যে লাইটগুলো, ওগুলো লাইটগুলো দেখতে পাওয়া যায়। তো আপনারা দেখছেন এখানে যে আমরা দাঁড়িয়ে আছি, একটু আপনাদের সাথে কৌশল বিনিময়ের মতো কথা বলছিলাম যে ওই পাশে হচ্ছে কি যে বর্ডার আছে, আর এই যে নৌকার লোকগুলো ওই পাশে যাচ্ছে চরে, আর ওই চর থেকে কিন্তু ওরা ঘুরে আসে। এটার বিনিময়ে হয়তো বা কিছু টাকা দিতে হয়, 50 টাকা না 60 টাকা যাওয়া আসা। অনেকে যাচ্ছে, এখানে লাইফ জ্যাকেট আছে। বিগত দিনগুলোতে এখানে আপনারা দেখেছেন যে অনেক ভিডিওগুলা। আর এইখানে বিশেষ করে খুবই একটা সুন্দর জায়গা ঘোরার জন্য। তো আপনারা যে যেখান থেকে দেখছেন, আমি রেকমেন্ড করব আপনারা যদি কখনো আসেন এই টি বারটা মিস করবেন না, কেন এখানে খুবই ভালো। আর শীতের সময় যদিও একটু হালকা ঠান্ডা লাগে, কিন্তু গরমের সময় সুন্দর বাতাসে একদম সেরকম।
তা দেখতে দেখতে আপনারা দেখছেন এখানে অনেকেই কিন্তু মাছ ধরছে, অনেক ভাই এখানে বেশ কয়েকজন, অনেকে মাছ পেয়েছে, অনেকে মাছ পায় নাই, অনেকে বসি আছে। তো এদের বড়শি ফেলা দেখে, মাছ ধরা দেখে আমার ওই রজকিনী আর চণ্ডীদাসের কথা মনে পড়লো। তো এই বড়শি ফেলাটা তেমনটা আমার কাছে মনে হয়, জানি না মাছ ধরবে কিনা, কিন্তু অনেকেই আশায় বড়শি ফেলে রাখে। আমিও অনেক বড়শি ফেলেছি, মাছ ধরেছি বড়শিতে, তো তেমনটাই লাগে। তো বড়শি ফেলার কথা মনে পড়লে আমার রজকিনী আর চণ্ডীদাসের কথা মনে পড়ে। তো আপনারা জানেন রজকিনী আর চণ্ডীদাসের স্টোরিটা পড়েছেন আপনারা। তো অবশেষে আমরা সবগুলো দেখার পরে অনেক সময় ঘোরাঘুরির পরে আমরা নিচ দিয়ে ঘুরে আসে, বাম দিক দিয়ে এদিক দিয়ে উঠি। সামনে দেখতে পাচ্ছেন এখানে বেশ কয়েকটা স্পিড বোট আছে, যেখানে ট্যুরিস্ট পুলিশ এবং বিভিন্ন লোকজনগুলো থাকে। তো এখানে আমরা আসলাম, আমাদের শখ হলো যে এখানে আমরা বক্সিং মারবো। তো আমি ভয়ে ভয়ে একবার মেরেছিলাম, কিন্তু ভালো লাগাইতে পারিনি। তো আরেকবার চেষ্টা করে দেখছি যে, আর যদিও মারার অভ্যাস যদি না থাকে হাত ব্যথা করে, আর পারফেক্ট না হলে কিন্তু হাতের ব্যথা কবজি হয়। তারপরেও একটা মেরে দেখলাম, তো খুব একটা ভালো হয় নাই, তারপরেও বেশ খারাপ স্কোর হয় নাই আমার কাছে মনে হয়। তো মোটামুটি তো যাই হোক, এরপরে দেখবেন কি যে আমাদের ডক্টর সোহেল উনি মারবেন। তো কেমন লাগে মারতেছে দেখে, সেইরকম সেইরকম। আর ওর স্কোরটা একটু বেশি হয়, কারণ মারার একটা ইয়া আছে, সিস্টেম আছে, হুট করে কিন্তু মারলে হয় না। তো মোটামুটি ভালো স্কোর আছে, কিন্তু এখানে যেই 1000 ঠেকাতে পারবে তাকে একটা ভুট্টা দেওয়া হবে। তো মারলাম, মারার পরে ঘোরাঘুরি করলাম, ঘোরাঘুরির পরে অবশেষে আমরা আবার ফিরে বাসার দিকে ফিরে আসব। আর এই শেষ মুহূর্তে আপনাদেরকে বলতেছে যে যেখান থেকে ভিডিওটা দেখেছেন কমেন্টে অবশ্যই আপনাদের মতামত জানাবেন, এই 3টা জায়গা থেকে কোন জায়গাটা বেস্ট ছিল এবং মজার ছিল। তো এই পর্যন্ত ভালো থাকুন আর সুস্থ থাকুন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।